মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন আর কেবল মাটি বা সুরঙ্গে সীমাবদ্ধ নেই। লড়াইটা এখন সরাসরি চলে গেছে পৃথিবীর কক্ষপথে। যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস বলছে, ইরান ইসরায়েল যুদ্ধে পর্দার আড়াল থেকে দাবার চাল বদলে দিচ্ছে চীনের উন্নত স্যাটেলাইট প্রযুক্তি। ওয়াশিংটন আর তেল আবিব এতদিন মহাকাশে যে একচ্ছত্র আধিপত্যের দম্ভ করত, বেইজিংয়ের লং রিমোট সেন্সিং স্যাটেলাইটগুলো তা কার্যত চুরমার করে দিয়েছে। তেহরান এখন ইসরায়েলি রাডারের অবস্থান থেকে শুরু করে পেন্টাগনের গোপন মুভমেন্ট সবই দেখছে বেইজিংয়ের সৌজন্যে। যুদ্ধের এই ডিজিটাল সমীকরণে ইসরায়েলের কৌশলগত পঙ্গুত্ব এখন আর কোনো তাত্ত্বিক অনুমান নয়, এটা এক কঠোর ভূরাজনৈতিক বাস্তবতা। এফপির অনুসন্ধানে দেখা গেছে, ইরান এখন চীনের পাঠানো অত্যাধুনিক স্যাটেলাইট ডেটা ব্যবহার করছে, যা আগে কেবল পরাশক্তিগুলোর হাতে ছিল। এই স্যাটেলাইটগুলো কেবল ছবি তোলে না, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যে কোনো আবহাওয়া, মেঘের আস্তরণ বা ঘুটঘুটে অন্ধকার ভেদ করে ইসরায়েলের সামরিক স্থাপনার সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করতে পারে। ইসরায়েল যখন মনে করছে তারা অত্যন্ত গোপনে নেগেভ মরুভূমি বা হাইফা বন্দরে কোনো স্ট্রাইকের প্রস্তুতি নিচ্ছে, চীনের রিমোট সেন্সিং প্রযুক্তি সেই তথ্য রিয়েল টাইমে ইরানি কমান্ড সেন্টারে পৌঁছে দিচ্ছে। এর ফলে মোসাদ বা সিআইএর চিরাচরিত সারপ্রাইজ অ্যাটাক থিওরি এখন অকেজো। ইসরায়েলি হামলা হওয়ার আগেই ইরান তাদের গুরুত্বপূর্ণ সম্পদ সরিয়ে নিচ্ছে কিংবা পাল্টা আক্রমণের জন্য মিসাইল সাইলোর মুখ খুলে রাখছে। এই প্রযুক্তিগত সমন্বয় ইসরায়েলি ইন্টেলিজেন্সকে এক অন্ধ গলিতে ঠেলে দিয়েছে। ইরানের মিসাইল প্রযুক্তি এখন চীনের স্যাটেলাইট গাইডেন্সের সাথে সরাসরি যুক্ত। এফটি দাবি করছে, ইরানের হাইপারসনিক মিসাইলগুলোর নিখুঁত নিশানায় ইসরায়েলের আয়রন ডোম বা ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার পেছনে চীনের এই মহাকাশ গোয়েন্দা বৃত্তির বড় ভূমিকা রয়েছে। আগে যেখানে মিসাইল ছোঁড়ার পর সেটি লক্ষ্যভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকত, এখন চীনের নিখুঁত জিপিএস সাপোর্ট আর হাই রেজলিউশন ম্যাপের কারণে ইরান সুনির্দিষ্টভাবে ইসরায়েলি এয়ারবেস বা রাডার স্টেশন ধ্বংস করতে পারছে। সবচেয়ে বড় কথা হলো, চীনের এই স্যাটেলাইটগুলো ইসরায়েলের মোবাইল লঞ্চারগুলোর অবস্থান ও যেগুলো স্থান পরিবর্তন করতে পারে প্রতি মুহূর্তে তা ট্র্যাক করছে। এর ফলে ইসরায়েল তার প্রতিরক্ষা ব্যুহ লুকিয়ে রাখার কোনো নিরাপদ জায়গা পাচ্ছে না। পেন্টাগন এখন এক অদ্ভুত সংকটে। তারা না পারছে চীনের রাষ্ট্রায়ত্ত স্যাটেলাইট ধ্বংস করতে, না পারছে ইরানের হামলা রুখতে, কারণ ধ্বংস করলে সরাসরি বিশ্বযুদ্ধ শুরু হবে। আমেরিকা বছরের পর বছর ইরানের উপর প্রযুক্তি নির্ভর নিষেধাজ্ঞা দিয়ে এসেছে, যাতে তারা উন্নত চিপ বা সেন্সর না পায়। কিন্তু ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট বলছে, চীনের সক্রিয় অংশগ্রহণ সেই নিষেধাজ্ঞার দেয়াল ধসিয়ে দিয়েছে। বেইজিং যখন মহাকাশ থেকে ইরানকে ডেটা দিচ্ছে, তখন সেখানে ওয়াশিংটনের কোনো নিয়ন্ত্রণ নেই। এটি কেবল সামরিক সহযোগিতা নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক চাল হয়েই ধরা দিচ্ছে বিশ্লেষকদের চোখে। বেইজিংয়ের এই স্যাটেলাইট ডিপ্লোমেসি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকেও, যেমন সৌদি আরব বা আমিরাতকে, একটি বার্তা দিচ্ছে, নিরাপত্তার জন্য এখন আর কেবল আমেরিকার দয়ার উপর নির্ভর করার প্রয়োজন নেই। চীনের এই নীরব সমর্থন ইরানকে এমন এক মনস্তাত্ত্বিক উচ্চতায় পৌঁছে দিয়েছে যে তারা এখন সরাসরি পশ্চিমা ইন্টেলিজেন্স গেমের চ্যালেঞ্জ গ্রহণ করছে এবং জয়ী হচ্ছে। এফটির অনুসন্ধানে আরও উঠে এসেছে যে সামরিক শক্তিতে ইরানকে বশে আনতে না পেরে পশ্চিম এখন সাইবার যুদ্ধ বা গোপন নাশকতার দিকে ঝুঁকছে। সম্প্রতি সাগরে আটকে পড়া ক্রু উদ্ধারের মানবিক নাটকের আড়ালে ইরানের পারমাণবিক সম্পদ চুরির যে ছক ফাঁসের খবর এসেছে, তা পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর চূড়ান্ত হতাশারই বহিঃপ্রকাশ। ইরান দাবি করছে তাদের ইউরেনিয়াম চুরির এই ষড়যন্ত্রের পেছনে মোসাদ এবং সিআইএর হাত রয়েছে, কিন্তু চীনের স্যাটেলাইট নজরদারি এবং ইরানের অত্যাধুনিক কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থার কারণে ছদ্মবেশী কোনো অভিযান সফল হওয়া তো দূরের কথা, প্রতিটি পদক্ষেপেই তারা শত্রুপক্ষকে হাতে নাতে ধরছে। এফপির মতে, এই যে একের পর এক পশ্চিমা ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়া, এটি প্রমাণ করে যে ইরান এখন আর কোনো রক্ষণাত্মক অবস্থানে নেই। তারা এখন স্ট্র্যাটেজিক অফেন্সিভ বা কৌশলগত আক্রমণের মোডে আছে। যুদ্ধের এই নতুন সমীকরণে ইসরায়েলের জন্য সবচেয়ে বড় গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইউরোপের মিত্রদের বদলে যাওয়ার সুর। এফটির প্রতিবেদন অনুযায়ী দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় যেভাবে
বেসামরিক মানুষের রক্ত ঝরছে তা খোদ লন্ডনের হোয়াইট হল বা প্যারিসের এলিসি প্রাসাদে ফাটল ধরাচ্ছে। ইউরোপীয় কাউন্সিল স্পষ্ট ভাষায় ইরানের বেসামরিক স্থাপনায় হামলার নিন্দা জানাচ্ছে। ঐতিহাসিকভাবে ইউরোপ সব সময় আমেরিকার লেজুরবৃত্তি করলেও এবার তাদের সুরের ভিন্নতা স্পষ্ট। এর কারণ হলো চীনের প্রভাব। ইউরোপ দেখছে যে আমেরিকা যদি মধ্যপ্রাচ্যে পুরোপুরি ব্যর্থ হয় তবে তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চীনের মাধ্যমেই ইরানের সাথে আলোচনা করতে হবে। ইরান এই সুযোগটিকেই কাজে লাগাচ্ছে। তারা বিশ্বমঞ্চে ইসরায়েলকে একটি বিচ্ছিন্ন ও নিষ্ঠুর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে সফল হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের এই ময়না তদন্ত এটাই প্রমাণ করে যে 2026-এর এই যুদ্ধে বিজয়ী নির্ধারিত হচ্ছে ল্যাবরেটরিতে আর মহাকাশে। ইসরায়েল আর আমেরিকা হয়তো কিছুটা ছোটখাটো লক্ষ্য অর্জনে সফল হয়েছে, কিন্তু বৃহত্তর ভূরাজনৈতিক লড়াইয়ে তারা ক্রমেই কোণঠাসা। ইরানের স্ট্র্যাটেজিক পেশেন্স বা কৌশলগত ধৈর্য এখন মহাকাশ প্রযুক্তির সহায়তায় এক বিধ্বংসী শক্তিতে রূপান্তরিত হয়েছে। তেল আবিব আর ওয়াশিংটন এখন এক এমন গোলকধাঁধায় আটকা পড়েছে যেখানে তাদের প্রতিটি সামরিক পদক্ষেপ আসলে চীনের প্রভাবকেই বাড়িয়ে দিচ্ছে। যুদ্ধের ময়দানে কে কতগুলো বোমা ফেলল তা দিয়ে এখন আর বিজয় নির্ধারিত হয় না। কে কত নিখুঁত তথ্যের ভিত্তিতে শত্রুকে আঘাত করতে পারে সেটাই আসল কথা। আর সেই হিসেবে মধ্যপ্রাচ্যের এই কঠিন ও নির্মম সমীকরণে ইরান এবং বেইজিং এখন চালকের আসনে। ড্রাগনের চোখে যখন শত্রু ধরা পড়ে যায় তখন পালানোর পথ থাকে না। ইসরায়েল এখন ঠিক সেই মহাকাশ ফাঁদেই আটকা পড়েছে। তথাকথিত পশ্চিমা শ্রেষ্ঠত্বের দিন এখন শেষ। মধ্যপ্রাচ্যের ভাগ্য এখন নিয়ন্ত্রিত হচ্ছে বেইজিংয়ের রিমোট কন্ট্রোলে।